নমস্কার বন্ধুরা, তোমরা এই চ্যানেলে যারা অলরেডি ভিডিওগুলো আমার ফলো করছো, আশা করছি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। এবং গাইস, আজকে এখন ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের ইনফরমেশন দেবো। তোমরা যারা জেনপাসের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা জেনপাসের মাধ্যমে তোমরা বিএসসি নার্সিং করতে চাও, যেসব মেয়েরা তোমরা এই লাইনে যেতে ইচ্ছুক খুব, অ্যান্ড যেসব ছেলেরাও তোমরা বিএসসি নার্সিংয়ে যেতে চাও, তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইভেট যে ইয়েগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, তাদের থেকে আন্ডার থেকে তোমরা যদি বিএসসি নার্সিং করতে চাও, তাহলে তোমাদের কত টাকা খরচ হবে বুঝতে পারলে। বিএসসি নার্সিং কোর্সগুলো করার ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টে যেসব কলেজ আছে সেখানে তো খুব খরচ কম হয়, খরচা সেটা আমি ধরছি না। গভর্নমেন্ট যেসব মেডিকেল কলেজগুলোতে বিএসসি নার্সিং করানো হয় ওখানে খরচা নেই, ওটা সামান্য খুব লাগে, ওটা আমি ধরছি না, বুঝতে পারলে কি না। কিন্তু অল যেগুলো দেখো, এই যে গভর্নমেন্টটাও আমি বলে দিচ্ছি কোথায় কত লাগবে পুরো। এখানে একবারে তোমাদের এটা সরকারি একবারে নোটিশ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ডাইরেক্টর হেলথ সায়েন্স অ্যান্ড নার্সিং ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবনের এটা একটা নোটিশ, বুঝতে পারলে কি না। 2021 সালের এটা, কিন্তু এইরকমই আছে এখনকার যে ফিজ না, এইরকমই কম বেশি প্রায়। হ্যাঁ, সো ওটা নিয়ে তোমার এতে টেনশন নাই, বুঝতে পারলে, চেঞ্জ হয় না এটা, মোটামুটি একবারে রিভাইজ করে 3-4 বছর পর পর রিভাইজ হয়, বুঝতে পারলে। তাহলে যেগুলো সরকারি মেডিকেল কলেজে যদি কেউ তোমরা বিএসসি নার্সিংয়ে চান্স পাও, তাহলে তোমাদের দেখো ফার্স্ট ইয়ারে কত 409 টাকা দিতে হবে, অ্যান্ড সেকেন্ড ইয়ারে হলো 399 টাকা, অ্যান্ড থার্ড ইয়ারে হলো 404 টাকা, ফোর্থ ইয়ারে 400, অ্যাভারেজ আমি ধরো তোমার 500 টাকা করে ধরছি, তাহলে এটা আমি ফিস ধরছি না। এবং তো তোমরা অলরেডি উল্টো তোমরা স্টাইপেন্ড পাবে, স্কলারশিপ পাবে, যারা ভালো এইচএসে তোমরা করেছো, রেজাল্ট করেছো 80%-এর উপরে, 75%-এর উপরে, বিবেকানন্দ স্কলারশিপ, বিভিন্ন যে স্কলারশিপগুলো, তাহলে এটা না ধরার মধ্যেই। ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার হচ্ছে জিনিসটা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং অনেক গার্জিয়ানরা এটা জানতে চায়, গার্জিয়ানদের তোমরা জানাতে পারবে। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল, পুরো লাইফ টাইম কাজে লাগবে। এখন অন্যান্য যেগুলো ধরো আমাদের প্রাইভেট ইনস্টিটিউট আছে ওয়েস্ট বেঙ্গলে যত, বুঝতে পারলে, এখানে টোটাল 41টা প্রাইভেট ইনস্টিটিউট, 40টা প্রাইভেট ইনস্টিটিউট আছে, বুঝতে পারলে। এখানে আমি কয়েকটা বড় যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেমাস এবং পুরো ইন্ডিয়ায় ফেমাস, যেমন অ্যাপোলো যে হসপিটাল, সেখানে যদি বিএসসি নার্সিং পড়তে চাও, অ্যাপোলোর নাম শুনেছো কি না। আমাদের কলকাতাতে যে অ্যাপোলো হসপিটাল আছে, মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে থেকে যদি বিএসসি নার্সিং করতে চাও, তাহলে তোমাকে কত টাকা খরচ করতে হবে, অ্যান্ড বেস্ট একটা ওখান থেকে করতে পারলে। তারপর হলো পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং। আর তোমরা যদি স্পেসিফিক কোনো জানতে চাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট যেগুলো নাম করে সেখান থেকে তোমাদের টার্গেট থাকে, যদি তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানাবে, আমি পুরো ডিটেল জানিয়ে দেবো একবারে। এগুলো কিন্তু সরকারি একবারে ডাটা, বুঝতে পারছো। এই ফিসগুলোই ওরা নেয়, এর বাইরে নিতে পারবে না। হ্যাঁ, সরকার যেটা করবে, ডিসাইড করবে। তাহলে আমি ইয়েটা বলছি তোমাদের, অ্যাপোলো হসপিটালেরটা বলছি। অ্যাপোলো হসপিটাল কোথায় গেল, অ্যাপোলো দাঁড়াও এক সেকেন্ড। আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ জিয়াগঞ্জ, তারপর হলো, আরে ভাই কোথায়, তারপর দিশান কলেজ অফ নার্সিং, শুনেছো না দিশান, যেটা কলকাতা রাজারহাটে আছে, খুব নাম করা। তারপর ওই যে কলেজ অফ নার্সিং, এশিয়ান হার্ট ফাউন্ডেশন, এগুলো বড় বড় কলকাতাতে যে আছে, বুঝতে পারলে কি না। প্রায় সবারই কি হচ্ছে যে ফিসগুলো প্রায় কম বেশি একটু একই ধরনের। হ্যাঁ, 10-15-20 হাজার টাকা কম বেশি, প্রায় সবারই একই, এটা মাথায় মনে রাখবে। হ্যাঁ, খুব একটা ডিফারেন্স হবে না, 10-15-20 হাজার এরকম কম বেশি হবে। আরে ভাই কোথায় গেল অ্যাপোলো, এই যে 4 নম্বরে আছে দেখো, অ্যাপোলো গ্লিনিস নার্সিং কলেজ কলকাতা। এটাতে হলো ফার্স্ট ইয়ারে তোমাদের দিতে হবে 2 লাখ টাকা, বুঝতে পারলে। ফার্স্ট ইয়ারে 2 লাখ, সেকেন্ড ইয়ারে প্রতি ইয়ারে তোমাদের হলো 2 লাখ করে দিতে হবে। টোটাল হলো তোমাদের যে 4 বছরের ফিস লাগছে, বিএসসি নার্সিং 4 বছর, তোমাদের 8 লাখ টাকা টোটাল ফিস দিতে হবে। অ্যান্ড হোস্টেল ফিস, যেটা হোস্টেল ফি পার মান্থ হলো 6,000 টাকা। তো এটা এখন মোটামুটি 8,000 টাকা। আমার পার্সোনাল অনেক স্টুডেন্ট আছে জানা, চেনা পরিচিত, তারা ওই 8-10 হাজার টাকা কিন্তু সব কিছু থাকা খাওয়া মিলে, যে ওখানে যে আবাসিক থাকবে মেয়েরা তোমাদের, হোস্টেলে থাকবে কি না, ওই কলেজের আন্ডারেই থাকতে হবে, তোমাদের প্রায় 8-10 হাজার টাকা নেয়। হ্যাঁ, বুঝতে পারলে, ওটা টাইমের সঙ্গে সঙ্গে একটা চেঞ্জ হয় বাজারের হিসাবে। তাহলে তোমাদের মোটামুটি তোমরা জেনে গেলে যে তো কত টাকা প্রাইভেটে তোমাদের খরচ করতে হবে। 8 লাখ টাকা অ্যাপোলোতে তোমার ফিস দিতে হচ্ছে, এবং বাকি এক্সট্রা খরচ আছে, হ্যাঁ তোমাদের নিজস্ব হাত খরচ আছে, এবং ওখানে মাসে থাকা খাওয়া তোমাদের 8-10 হাজার টাকা খরচ করতে হবে। তাহলে হিসাব করে নেবে তোমাদের টোটাল কোর্সে কত টাকা খরচ করতে হবে, বুঝতে পারলে, এই পড়াশোনা বিএসসি নার্সিং কমপ্লিট করতে। সো গাইজ, আশা
করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং কোনো নির্দিষ্ট ইনস্টিটিউট সম্পর্কে যদি কেউ মানে ভাই বোন জানতে চাও তাহলে তোমরা অবশ্যই করবে, আমাকে কমেন্ট করে জানাবে, এবং কোনো গার্জিয়ান যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই ডিটেলস জানিয়ে দেবো। ওকে, সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই যারা তোমরা চ্যানেলটাকে মানে আমার সাবস্ক্রাইব করে নাও। আর এই ধরনের ভিডিও, প্রচুর ইনফরমেটিভ ভিডিও আছে আমার চ্যানেলে, এবং আমি নিটের ভিডিও তৈরি করছি এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক ভিডিও তৈরি করছি। ক্লাস 11-12 এনসিআরটি একবারে লাইন বাই লাইন পুরো পরিষ্কার কনসেপ্ট হয়ে যাবে। যদি তোমরা নিটের কেউ প্রিপারেশন নাও, গিয়ে দেখলে বুঝতে পারবে সিরিয়াস যারা পড়াশোনা করছো। অ্যান্ড আশা করছি নিটে যারা টার্গেট আছে তোমাদের সিরিয়াস পড়াশোনা করতে হবে, এবং না যদি করে থাকো তাহলে নিট কোনো দিন পাবে না কিন্তু। হ্যাঁ, যেটা সত্য ওটা জিনিস বলছি, এখানে কোনো মানে ফলস কথা পাবে না, বুঝতে পারলে? অ্যান্ড এইগুলো ইনফরমেশন তোমাদের লাইফ টাইম কাজে লাগবে, এটা আমি মনে করি। সো থ্যাংক ইউ। আবার বলছি যে তোমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করো, তোমাদের প্রতিনিয়ত তোমাদের লাইফে সব জায়গাতে কাজে লাগবে। অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড এই ধরনের ভিডিও তাহলে সবসময় তোমার নোটিফিকেশন তোমার চলে আসবে তাড়াতাড়ি, অ্যান্ড দেখতে পারবে, অ্যান্ড প্রতিনিয়ত নলেজ ইমপ্রুভ করতে পারবে। সো থ্যাংক ইউ।